আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি এসই এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ক্লাসটি হচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অধ্যায় 17 পরিসংখ্যান। এই পরিসংখ্যান থেকে আজকে আমরা প্রচুরক নির্ণয় করতে শিখব। এর পাশাপাশি ক্লাসটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরাও দেখতে পারবে। নতুন কারিকুলাম অধ্যায় হচ্ছে তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে, পৃষ্ঠা নম্বর 207। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের দেওয়া আছে শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা। আমরা নির্ণয় করতেছি প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই প্রচুরকের সূত্রটি জানতে হবে। প্রচুরকের সূত্রটি হচ্ছে L প্লাস F1/F1 প্লাস F2 × S। দেখো এখানে লেখা আছে L এর মান, F1 এর মান, F2 এর মান, S এর মান আমাদের বসাতে হবে। L এর মানটা আমরা কোথায় থেকে পেতে পারি? গণসংখ্যার মধ্যে দেওয়া আছে 5, 7, 11, 4, 6। গণসংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড় ওই সংখ্যা বরাবর আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। দেখো 30, 34। 30 হচ্ছে শ্রেণীর নিম্নসীমা এবং 34 হচ্ছে উচ্চসীমা। নিম্নসীমা বলতে আমরা ওই সংখ্যাটাকে বুঝি সবচেয়ে ছোট সংখ্যা, এবং উচ্চসীমা বলতে বুঝি সবচেয়ে বড় সংখ্যা। নিম্নসীমা যেটা আছে ওইটাই হচ্ছে আমাদের L এর মান। L এর মান আমরা পেয়েছি 30। এখন আসো F1 এর মান। F1 এর মান আমরা কোথায় থেকে নিতে পারি? গণসংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড় আছে ওই সংখ্যার পূর্বের সংখ্যা মাইনাস করলে আসবে F1 এর মান, এবং পরের সংখ্যা মাইনাস করলে আসবে F2 এর মান। দেখো এখানে যেহেতু 11 আছে বড় সংখ্যা, 11-র সামনে থেকে যদি আমরা 7 মাইনাস করি তাইলে আমরা পেতে পারি F1 এর মান। এবং 11-র পরের সংখ্যা আছে 4। 11 পরের সংখ্যা যেহেতু 4 আছে, সেক্ষেত্রে 11 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে আমরা পেতে পারি F2 এর মান। দেখো F1 আমরা পেতে পারি 11 - 7, অ্যান্সার আসবে 4। F2 পেতে পারি 11 - 4, অ্যান্সার আসবে 7। এই হচ্ছে ব্যক্তি বা ব্যবধান। ব্যক্তি বা ব্যবধান আমরা পেতে পারি 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে মানগুলো পেয়েছি। L এর মান পেয়েছি 30, F1 এর মান পেয়েছি 4, F2 এর মান পেয়েছি 7, H এর মান পেয়েছি 5। এখন আসো আমরা L এর মানটা বসাবো। L এর মান পেয়েছি যেহেতু 30, L এর মান হচ্ছে 30, F1 এর মান হচ্ছে 4, F1 এর মান হচ্ছে 4, F2 এর মান হচ্ছে 7 ইন্টু H এর মান হচ্ছে 5। 30 প্লাস 4 এর 4, 4 আর 7 যদি আমরা যোগ করি তাহলে আমাদের এখানে 11 আসে, ইন্টু 5। 30 প্লাস 4 আর 5 যদি আমরা গুণ করে নিই, 4 আর 5 গুণ করলে 20 আসে। তাহলে আমরা এখানে পেতে পারি 20/11। 30 প্লাস 11 দিয়ে যদি আমরা 20-কে ভাগ করি, দেখো 11 দিয়ে যদি আমরা 20-কে ভাগ করি তাহলে আমরা এর অ্যান্সার আসে আমাদের 1.82 বা 1.82 আসে। এর অ্যান্সারের সাথে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে 31.8